ওকে, আমাদের আরেকটা প্রবলেম ছিল যে আমাদের ক্লাসটা নিয়ে আপনাদের ব্যাকলিং সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে আপনাদের কারো আর ব্যাকলিং এ, ব্যাকলিংটাতে? হ্যাঁ। আচ্ছা, কাদের কোশ্চেন আছে একটু কাইন্ডলি আমাকে বলবেন, ঠিক আছে? হ্যালো। জি বলেন ভাইয়া। ওকে, ঠিক আছে, আমি ব্যাকলিং এর পার্টটা দেখাই দিচ্ছি। ওকে। হ্যাঁ, ক্লাস শেষ করে দিব আজকে। না আপনার অন্য কোনো জানার কোনো বিষয় আছে? জি বলেন। বলেন বলেন, সমস্যা নেই। ও আচ্ছা, আপনাদের লাস্ট ডে সেকেন্ড অ্যাসেসমেন্ট যেটা হবে, সেটা হবে আপনাদের টোটালি হচ্ছে আপনাদের 100 মার্কের। যেটা আমরা ফার্স্ট অ্যাসেসমেন্টে দিছি 100 মার্কের, এটাতেও আপনাদের হবে 100 মার্কের। এটাতে থাকবে আমাদের প্র্যাকটিক্যালি থাকবে 50, এমসিকিউ থাকবে 25, আর হচ্ছে রাইটিং এ থাকবে হচ্ছে আপনার 50। এই হলো টোটাল 100 মার্ক। প্র্যাকটিক্যালটা আমরা আগে যে প্র্যাকটিক্যাল কাজগুলো করছি দেন এখনো সেম একই প্র্যাকটিক্যাল কাজগুলো আমরা করবো। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। হ্যাঁ, সবার সেম থাকবে। ওকে, নো প্রবলেম। ওকে, আর ল্যাপটপ থাকলে দিবেন, সমস্যা নেই। নেটওয়ার্ক তো পাবেনি, ডিজিটাল বাংলাদেশ নেটওয়ার্কের প্রবলেম। ইচ্ছা থাকলে উপায় হয় ভাই। ওকে, ঠিক আছে, তো সমস্যা নেই। আচ্ছা, এর আগে এখন সমস্যা, এখন সেটা অথরিটি বুঝবে, এটা আমি জানি না ভাইয়া। ওকে, আমরা কিন্তু, আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, সোশ্যাল ব্যাকলিং আর হচ্ছে কমেন্ট ব্যাকলিং এই সম্পর্কে কোনো কোশ্চেন আছে আশরাফুল ভাই, বা আপনাদের কারো কোশ্চেন আছে সোশ্যাল ব্যাকলিং আর হচ্ছে কমেন্ট ব্যাকলিং? ওকে, আমরা হচ্ছে ফোরাম পোস্টিং বা ফোরাম ব্যাকলিং, এটা আমরা কিভাবে করব? ফোরাম পোস্টিংটা কি, এটা আমরা যাচ্ছি। সো ফোরাম পোস্টিংটা হচ্ছে আপনার, আমরা যে কোরা বা রেডিট এগুলো হচ্ছে ফোরাম, এগুলো হচ্ছে ফোরাম সাইট। এই ফোরাম সাইটে আমরা যে কাজগুলো বা যে ব্যাকলিং গুলো করে থাকি বা পোস্ট করে থাকি, পোস্ট বলতে এই যে কোরা.কম এ আপনারা যেটা করে থাকেন। কোরা.কম এ যেমন হচ্ছে আপনি হাউ টু বা হোয়াট এরকম কোশ্চেন, হোয়াট টু ডু এরকম যে কোশ্চেন গুলো ইউজ করা হয়, এগুলো হচ্ছে ফোরাম পোস্টিং। ঠিক আছে, কারণ এর আগে আপনাদেরকে কোরা সম্পর্কে জানানো হয়েছে, দেন আপনারা হয়তো বা অনেকে ছিলেন না। সো এই যে এগুলা, এটা হচ্ছে ফোরাম সাইট, এগুলো হচ্ছে ফোরাম সাইট। এই সাইট গুলোতে যে পোস্ট গুলা করা হয়, এগুলো হচ্ছে ফোরাম পোস্টিং। দেখেন এখানে এনে পোস্ট করছে, হাউ টু আই টেল ইউ মাই পার্টনার এন্ড আই নো পুট মাই ক্যামেরা ইন মাই রুম। এটা হচ্ছে ফোরাম পোস্টিং, ইনি হচ্ছে এই সম্পর্কে পুরো একটা ডিটেলস দিয়ে দিছে। সো এটা হচ্ছে ফোরাম পোস্টিং। এখানে মাঝে মাঝে আপনি আপনার লিঙ্কটাও শেয়ার করতে পারবেন। এখানে দেখেন, এখানে ভিউ হয়েছে কত, 6.9 মিলিয়ন এই পোস্টটাতে ভিউ হয়েছে। আপভোট পড়ছে হচ্ছে 86 কে, আর হচ্ছে আপনার আপভোট আর হচ্ছে ডাওয়াই আপভোট করছে হচ্ছে 402। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে আপনার কমেন্ট করছে হচ্ছে 540।
তো এটা হচ্ছে ফোরাম পোস্টিং। এই কোরাতে আমরা যে পোস্টগুলো করে থাকবো এটা ফোরাম পোস্টিং। কিন্তু এটার আবার যে আমরা রিপ্লাইটা দিব এটা হচ্ছে আপনার ফোরাম কমেন্ট ব্যাকলিংক বা ফোরাম কমেন্ট বলা হয় এটাকে। সো আমরা এই ফোরাম কমেন্ট গুলা কিভাবে করব এটা নিয়ে আমরা আলোচনা করব। কারণ ফোরাম পোস্টিং সম্পর্কে আপনাদেরকে এর আগে ধারণা দেওয়া হয়েছে কিন্তু ওইভাবে হয়তো আপনার মাথায় নেন নাই। সো এখন আজকে আমরা আবার পোস্ট করব হচ্ছে আপনার কমেন্ট ব্যাকলিংটা আমরা কিভাবে করব। আমাদের কোরা আমাদের হচ্ছে ফোরাম ব্যাক কমেন্ট করতে আপনাদের কিছু স্ট্যাটিক্স ফলো করতে হয়। সেটা হচ্ছে আমাদের ইউআরএল হয়ে গেল কোডটা। ওয়েট, এক মিনিট। হ্যাঁ, রেকর্ড হচ্ছে ভাইয়া। ওই যে রাখলাম এই কোডটা মাঝে মাঝে ভুলে যাই। ওয়েট, এক মিনিট ভাইয়া। আচ্ছা, আমি এটা আচ্ছা সেদিনের কোডটা কারো মনে আছে কি? কাইন্ডলি হাইম আব্দুল্লাহ ভাই, আপনার কাছে কি কোডটা? ওই যে আপনার ফোরামের কমেন্টের ওই লিঙ্কটা ওইটা একটু দেন তো, আমার মাথায় আসতেছে না। ইউ ইউআরএল। হ্যাঁ, হাইপেন ছিল এটা আমার মনে আছে কিন্তু বাট আমার পুরো ফার্স্টে যেন কি ছিল ওইটা আমি একটু আগে বের করলাম। ওয়েবসাইটটার কথা না, আমরা হচ্ছে আপনার ইউআরএল তে যে হচ্ছে সাইটগুলো বের করলাম। ও আচ্ছা, পাইছি আমি। ইন ইউআরএল। আচ্ছা দেখেন, ইন ইউআরএল এটা দিয়ে যদি আমি যদি সার্চ করি এখানে যত কমেন্ট গুলো এগুলো আছে আমি এই যে চ্যাট লিস্টে দিয়ে দিলাম আপনাদের। আমরা যখন যে রিলেটেড ফোরামে পোস্ট করতে যাব আমাদেরকে অবশ্যই সেই রিলেটেডে আমাদেরকে এইভাবে কোটেশন দিয়ে আমাদের কাজ করতে হবে, এটা কোয়ারি বলা হয়। ঠিক আছে? হ্যালো। জি, ওকে দেখেন এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা সাইট। এই সাইটটাতে আমাদের ডাটা স্ক্রাপিং নিয়ে যেহেতু আমরা দিয়েছি, ডাটা স্ক্রাপিং এটা আমাদের কোয়ারি বা এটা এই রিলেটেড যেগুলো পোস্টগুলো আছে এগুলা পোস্টগুলোতে আমরা ফোরাম পোস্টিং বা ফোরাম ফোরাম কমেন্ট করব। সো দেখেন, আর আপনার যতগুলো ফোরাম লিস্ট আছে আপনি যে এইসব ফোরাম লিস্ট আছে দাঁড়ান,
দেখেন টপ 400টা হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্লগ বা ওয়ার্ডপ্রেস ফোরাম সাইট। এই সাইটগুলোতে যদি আপনারা প্রতিনিয়ত যদি পোস্টিং করে থাকেন, সো আপনাদের একটা ভালো একটা ইয়ে চলে আসবে। এই যে মাইক্রোসফট, এগুলো হচ্ছে ফোরাম সাইট, এগুলোতে যে আপনাদেরকে রেগুলার দেখেন এই যে পেজ অথরিটি কত, ডোমেইন অথরিটি কত, এটা দেখতে পাচ্ছেন। দেখেন এদের পেজ অথরিটি অ্যালেক্সা র্যাঙ্ক কত, 37, 165, 206, 350, 375, 95। এই সাইটগুলোতে আপনাদের প্রতিনিয়ত যদি পোস্ট করেন একটা ভালো একটা আপনাদের ইয়ে চলে আসবে ট্রাফিক। এই সাইটগুলোতে থেকে ট্রাফিক আপনি প্রতিনিয়ত পাবেন আপনি। কি ব্যাপার, নেট চলে গেছে নাকি আমার এখানে? হ্যালো ভাই, শোনা যাচ্ছে? আমি দেখেন এখানে কোরামটা, এই কোটেশনটার মানে কি সেটা জানেন? ইন মানে মধ্যে, ইউআরএল এর মধ্যে ফোরাম লেখা যেগুলো আছে সেগুলো সাইটে ডাটা স্ক্রাপিং নিয়ে যেগুলাতে ফোরামে পোস্ট করা হয়েছে সেগুলা সাইট আমার প্রয়োজন, সেগুলো সাইটের লিস্ট আমার প্রয়োজন। সেই সব সাইটগুলো এখানে চলে আসছে। ঠিক আছে? দেখেন ডাটা স্ক্রাপিং নিয়ে এখানে আলোচনা করা হয়েছে বিধায় এই ফোরামটা আমার এখানে চলে আসছে। এটাও ভালো একটা ফোরাম। এর হচ্ছে পেজ অথরিটি হচ্ছে আপনার দেখেন, এটা একটা ভালো একটা ফোরাম সাইট। সাইটগুলোতে অ্যাক্সেস করতে পারবো না ডিটি থেকে। ভাই দেখা যাচ্ছে? হ্যালো? জি দেখেন, এটার পেজ অথরিটি হচ্ছে 1%, না স্পাম, স্পাম হচ্ছে আপনার কত, 1, ডি হচ্ছে 61, পি হচ্ছে 30। এটা ভালো একটা ফোরাম সাইট। এই সাইটগুলোতে আমরা পোস্ট করতে পারবো, বিভিন্ন কোশ্চেনে আমরা পোস্ট করতে পারবো, দেন আমরা এখানে কোশ্চেনের রিপ্লাইও দিতে পারবো কমেন্টে। ঠিক আছে? এখানে আমরা কমেন্ট করে রিপ্লাই দিতে পারবো সবাই। আমার পোস্টটা রিমুভ করে দেওয়া হয়েছে কারণ আমি এদের হচ্ছে এটা টার্ম এন্ড কন্ডিশনটা দেখেন, এখানেও ডাটা স্ক্রাপিং এখানেও আলোচনা করা হয়েছে। এই ফোরামটাতেও ডাটা স্ক্রাপিং ফর ওয়েব পেজ। I am on to Amazon. Amazon in search novel and scarf will the search result novel name, তারপরে authorized name and price. Cannot use to share my preference. এখানে দেখেন সুন্দরভাবে এখানে কিন্তু একটা কমেন্ট করা হয়েছে অলরেডি। একজন পোস্ট করছে ফোরামে। সো এই ফোরামটাতে আমরা কমেন্ট করব। আর কমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে এই সাইটটাতে আমাকে কমেন্ট করতে গেলে আমাকে রিপ্লাই করতে হবে। সো এখানে আগে আমি সাইন আপ করে নিব। সাইন আপ করে নেওয়ার জন্য আমি একটা ট্যাম্প মেল খুলে নিব। দেখেন আপনাকে ফোরামে প্রতিনিয়ত আপনি যদি পোস্ট করেন আপনার ফোরামটা একটু অনেক হাই র্যাঙ্কে চলে যাবে। দেন ওখানে যদি লিঙ্ক শেয়ার দেন মাঝে মাঝে, দেন ওখান থেকে আপনি হিউজ পরিমাণ ট্রাফিক পাবেন। এখানে আপনার একটা কমেন্ট, আপনাকে একটা কথা বলি, আপনি যখন এখানে কমেন্ট করতে যাবেন যে টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে ওই টপিকটার উপরে যদি আপনি যদি কমেন্ট করেন দেন তাহলে আপনার কমেন্টটা অ্যাপ্রুভ করা হবে, না হলে আপনার কমেন্টটা রিমুভ করে দেওয়া হবে এবং আপনার অ্যাকাউন্টটাকে কিক
আউট করে দেওয়া হবে এখান থেকে। সো আপনারা এই সাইটগুলো খুঁজে বের করে করে আপনারা হাই অথরিটি একটা সাইট খুঁজে বের করে আপনাদেরকে এগুলো লিস্ট করে রেখে দিবেন আপনারা। কারণ দেখবেন কোন সাইটগুলোতে কোশ্চেন করা যায়, কোন সাইটগুলোতে কোশ্চেন করা যায় না, এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। কোনগুলাতে প্রতিনিয়ত আপনি লিঙ্ক সেট আপ দিতে পারবেন সেগুলো সাইটগুলো আপনাকে রেডি করে রাখতে হবে এখানে। দেন তাহলে আপনারটাতে সবচাইতে পরিমাণ বেস্ট এবং ভালো। আপনি 500টা যদি আপনি সাইটগুলো যদি 500 বা 100 যদি আপনি সাইটগুলো রেডি করে রেখে দেন, আপনি এগুলো সাইট দিয়ে আপনি আজীবন মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, এগুলাতে গিগের মার্কেটিং আপনি করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, করতে পারবেন, কোনো সমস্যা হবে না আপনার। কোনো সমস্যা নেই। না, স্পামিং হবে না ভাইয়া। আর এগুলো আমাদের ডু ফলো ব্যাকলিং হয়ে যাবে। ঠিক আছে? এখানে বিভিন্ন আপনারা পোস্টও করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। আপনারা যদি 100 বা 200 4-5টা ক্যাটাগরি নিয়ে যদি আপনারা কাজ করেন, 4-5টা ক্যাটাগরির জন্য আপনারা ব্যাকলিং এগুলো রেডি করে রেখে দিবেন। এগুলো ব্যাকলিং আপনাদের আজীবন কাজে দেবে, কোনো সমস্যা হবে না। এর স্পাম সাইট হচ্ছে কত? 4, ডিএপি হচ্ছে 17, ডিএ হচ্ছে 30, তারপর অনেক ভালো একটা সাইট। জি বলেন। ফ্যাক মেল দিয়ে আপনারা এখানে কোনো কাজ করবেন না, আপনাদেরকে আমি দেখানোর জন্য ফ্যাক মেলটা ইউজ করতেছি। ঠিক আছে? আপনারা ফ্যাক মেলটা এখানে ইউজ করবেন না। দেখেন, এখানে আমি আসছি, এখানে আসার পর আমি এখানে রিপ্লাই দিয়ে দেবো। রিপ্লাইয়ের জায়গায় আমাকে কমেন্ট গুলা লিখতে হবে, বা আমি যে টাইপের আমি কমেন্ট গুলা দিব সেই টাইপের এগুলো আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আমার এত লেখার সময় নাই, সো আমি আপনাদেরকে সামান্য কিছু দেখাই দিই। এইভাবে আমি লিখলাম, আমার এই প্রশ্নের কোশ্চেনটা আমি দিয়ে দিলাম, এইরকম করে কোশ্চেন গুলো আমি দিয়ে দিলাম। তারপর এই যে দেখেন লিংকের মতো একটা ইয়ে আছে, লিংক, হাইপার লিংক। আমি এখানে লিংক সিলেক্ট করে দিব। লিংকটা সিলেক্ট করে আচ্ছা কোনটাতে আমি সিলেক্ট করে দেবো, সাপোজ আমি এই টাইটেলটাতে সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমি এখানে ক্লিক করব, করার পর এখানে যদি আমি দিই, আমি এরকম ভাবে দিয়ে দিলাম। আপনার ফাইবারের লিংকটা আপনি দিয়ে দিলেন, দিয়ে আপনি এখানে সিলেক্ট করে দিলেন। এখানে কিন্তু হাইপার লিংকটা হয়ে গেছে, আপনি এটা রিপ্লাই দিয়ে দিলেন। দেখেন এখানে আমার লিংকটা চলে আসছে।
এখানে আমার লিঙ্কটা চলে আসছে অলরেডি। আচ্ছা, এটা যদি আপনি আপনি যখন বাইরে কাজ দিবেন, আপনি এই লিঙ্কটা সেভ করে দিয়ে দিবেন। আপনার সিরিয়াল নাম্বার কত? ওয়েব পেজ 653292, আপনার সিরিয়াল নাম্বার এই পোস্টে এই লিঙ্কটা আপনি রাখতে হবে। এটা দেখি আমারটা কি লিঙ্ক হইলো, এটা আসলে যে টু ফলো হইলো না নো ফলো। দেখেন এটা নো ফলো হয়ে গেছে, ফলো হয় না, নো ফলো হয়েছে, এটা নো ফলো ব্যাকলিং হয়ে গেছে। তো এখানে অনেকে ডু ফলো হবে, আবার নো ফলো হবে। এটা হচ্ছে আপনার এক্সটার্নাল লিঙ্ক। সো আশা করি এখানে আপনারা বোঝার মতো, আশা করি এখানে সবকিছু আপনারা বুঝে গেছে। সো এনি কোশ্চেন আর আছে কারো? হ্যালো, জি বলেন ভাইয়া। দেখেন আপনার এই যে নো ফলো লেখা আছে, আমার হচ্ছে মজ বার, যেটা আমি অ্যাড করে রাখছি, এই মজ বারে আমি ক্লিক করলাম। মজ বারে ক্লিক করলে এখানে দেখাবে আপনার এখানে নো ফলো ব্যাকলিঙ্ক কি কি আছে। নো ফলো ব্যাকলিঙ্ক যদি হয় তাহলে আপনার এগুলো হচ্ছে এই কালারটা ধারণ করবে। আর যদি ডু ফলো হয় তাহলে আপনার এই যে ফলো এই লিঙ্কটা শো করবে নীল কালারে। এই যে নীল কালার না ঠিকই কালার, এটা শো করবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ফলো, ডু ফলো লিঙ্ক, এটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। ওকে, সো এনি কোশ্চেন এরফান আপু বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? এরফান আপু, রিয়া আপু, আপনারা কি বুঝতে পারছেন? জি বলেন। হ্যাঁ, আহ, হ্যাঁ, আপনাদের ওয়েবসাইট আছে, এটা নিয়ে আমি আপনাদেরকে, এটা আপনারা ক্লাসটা নিতে গেলে এটা অনেক একটা লং প্রসেস, ঠিক আছে? এটা মিনিমাম আপনাকে সম্পূর্ণ একবার ফুল ফিল আপ বুঝাইতে গেলে আমাকে আপনাকে মিনিমাম আমার সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। ঠিক আছে, সো আমরা 11 তারিখের জন্য এই লেকচারটা ইয়ে করে রাখি, আপনি 11 তারিখের জন্য নোটটা করে রাখবেন ডিআরপিএ নিয়ে। ঠিক আছে, ডিএনপিএ এটা হচ্ছে আপনার পেজের একটা র্যাঙ্ক আপনাকে। আমি বলি এমনিতে সংক্ষিপ্ত, ডিআরপিএ পেজ অথরিটি আর ডোমেন অথরিটি। ঠিক আছে, আপনার কিন্তু নতুন সাইট, ঠিক আছে, আপনার এটা নতুন সাইট। তো নতুন সাইটে ডিএপিএ 0 হবে সাপোজ। কিন্তু আপনার যখন পেজটা, যখন আপনি মার্কেটিং করবেন, আপনার পেজটাকে যখন কেউ র্যাঙ্ক করবে বা আপনার পেজটা যখন র্যাঙ্ক করবে, দেন তখন আপনার পেজটাকে, আপনার পেজটার ডোমেন অথরিটি এন্ড পেজ অথরিটি আপনাকে দিয়ে দিবে এই মজবারটা। মজবারটা দিয়ে দিবে আপনার ডোমেন অথরিটি কত, পেজ অথরিটি কত, আপনাকে কত মানুষ আপনার ডোমেন দিয়ে সার্চ করতেছে। ঠিক আছে, আপনার পেজের ভ্যালুয়েবল কত, এটা হচ্ছে ডোমেন অথরিটি আর পেজ অথরিটি। সাপোজ দেখেন আচ্ছা ওয়েট, দেখেন এর ডোমেন অথরিটি এক, এটা হচ্ছে নিউ একটা সাইট। এগুলো অনেক আগেকার সাইট, এই জন্য এদের ডোমেন অথরিটি পেজ অথরিটি ভালো, এদের তাতে ট্রাফিক আসে ভালো, সবকিছু আসে বেস্ট। আর দেখেন দিয়ে কত, 3, পেজ অথরিটি কত, 3, ডোমেন অথরিটি 1, স্কোর 9। সো এটা একটা নতুন একটা সাইট, এই সাইটটার অবশ্যই এরকম হবেই, অবশ্যই এইরকম এই সাইটটার হবে। এখন এটা নতুন একটা সাইট লঞ্চ করছে, যখন এই সাইটটা মানুষ ভিজিট করবে এবং এর লিঙ্ক গুলো অন্যান্য জায়গায় শেয়ার হয়ে যাবে, পেজটার সম্পর্কে যখন কথাবার্তা হবে, বা যখন, আপনাকে একটা কথা বলি, আপনার যখন জব থাকে, আপনার জব নাই এখন, সো আপনার দাম আছে? আপনার কিন্তু দাম নাই। যখন আপনার একটা জব থাকবে তখনই আপনার দাম একটা আছে, আপনার একটা হাই লেভেল চলে যাবে, একটা লেভেলে চলে যাবে, তখন দেখবেন অনেক ভালো ভালো ঘর থেকে কিন্তু আপনার বিয়ের প্রস্তাব আসবে। তার আগে কি আপনার যখন আপনার জব থাকবে না তখন আপনার দেখবেন যে আপনার কোনো বিয়ের প্রস্তাবই আসবে না। তো এইরকম আপনি এই সাইটে এখন ভুলেও কাজ করবেন না। হয়তো বা 3 মাস বা 4 মাস পর আসে দেখবেন যে এই পেজের দমন অথরিটি হয়ে গেছে 30, পেজ অথরিটি হয়ে গেছে হচ্ছে আপনার 50, তখন আপনি একবার আসে দেখবেন যে না সাইটটা তো ভালো, মানে এই সাইটটার মার্কেটিং চলতেছে, সাইটটা নিয়ে ইয়ে চলতেছে, লঞ্চ করছে কিছুদিন। ঠিক আছে,
আর এর জন্য আপনাকে আপনার ডোমেন দিয়ে অনেক মার্কেটিং করতে হবে। ডোমেন অথরিটি, পেজ অথরিটি, এটার একটু মার্কেটিং করতে হবে আপনাকে। বিভিন্ন জায়গায় আপনার লিঙ্ক আপ করে আসতে হবে আপনার ডোমেনটা, তারপর আপনার পেজটা। তাহলে দেন আপনার হচ্ছে পেজ অথরিটি, ডোমেন অথরিটিটা বৃদ্ধি পাবে। ঠিক আছে? হ্যালো? ওকে। এরফান আপু বা অন্যান্য কারো আর এই আপনার ফোরাম পোস্টিং নিয়ে আমাদের আর কোনো কোশ্চেন আছে? হ্যালো? হ্যালো? ওকে, ঠিক আছে। এখন আমরা, তাহলে আমরা এখন যাব হচ্ছে, আচ্ছা, গেস্ট পোস্টিং। এই গেস্ট পোস্টিং নিয়ে আমাদের যদি গেস্ট পোস্টিং করতে যাই, আমাদেরকে ডলার দিয়ে, তাছাড়া আমরা করতে পারবো না গেস্ট পোস্টিং। সাপোজ আপনার ওয়েবসাইটে এরফানা যে wings.com আছে বা ব্লগ সাইট আছে, এটাতে যদি আমি পোস্ট করতে যাই, আপনি কি আমাকে পোস্ট করতে দিবেন? কখনো কিন্তু দিবেন না। তো এর জন্য যে অ্যামাউন্টটা চাবেন এটা, বা আপনি বলবেন যে আমার এটাতে পোস্ট করতে গেলে আপনাকে কিছু অ্যামাউন্ট দিতে হবে, $40 হোক বা $10 হোক, দিয়ে আপনি এটাতে পোস্ট করেন, আপনি আর্টিকেল দেন, আমি পোস্ট করে দিচ্ছি। তো তার আগে পোস্ট করতে হবে না। এটা হচ্ছে গেস্ট পোস্টিং। আর ওয়েব টু জিরো ব্যাকলিংক এটা কি সেটা জানেন? আমরা যে উইংসে যে ব্লগ সাইটটা খুলছি, এগুলো হচ্ছে W20 ব্যাকলিংক। এখন বলতে পারেন যে W20 ব্যাকলিংক এটা কিভাবে আপনি ইয়া করবেন? যেহেতু আপনি যখন ওই ব্লগটা রেডি করবেন, ওই ব্লগ সাইটটা কিন্তু আপনি আপনার এই ইয়ার সম্পর্কে আপনি লিঙ্ক আপ করে রাখবেন। আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা লিঙ্ক আপ করে রাখবেন এই ব্লগ সাইটগুলোতে। এটা হচ্ছে ওয়েব W20 ব্যাকলিংক। উইংস সেগমেন্টে এটা কিন্তু W20 ব্যাকলিং এর ভিতরে পড়ে। আপনার এই ওয়েবসাইট সম্পর্কে আপনি আলোচনা করলেন বা লিখলেন, এটা হচ্ছে ওয়েব টু জিরো ব্যাকলিং। এর জন্য ওয়েব টু জিরো ব্যাকলিং এর জন্য আমাদেরকে না হলেও, যদি আমরা ব্যাকলিং এর কাজ করে থাকি, সো এর জন্য আমাদেরকে চার পাঁচটা না, আমাদেরকে 50টা বা 60টা হাই সাইট গুলোতে, হাই ব্লগ সাইট গুলোতে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাজিয়ে রাখতে হবে। বায়ার যখন বলবে, বায়ারের ওই সাইট সম্পর্কে আমরা ওখানে রিকমেন্ড করবো। এটা হচ্ছে ওয়েব টু জিরো ব্যাকলিং। সাপোজ দেখেন, আপনাদেরকে আমি ফাইবারে একটা জিনিস দেখাই। ফাইবারে ব্যাকলিং নিয়ে, ওয়েব টু জিরো ব্যাকলিং সম্পর্কে অনেক কিছুই আছে। এটা হচ্ছে ওয়েব, দেখেন ওয়েব টু জিরো ব্যাকলিং নিয়েও একটা গিগ রেডি করা যায়। দেখেন এখানে টপ রেট সেলার, সেলার ডিটেলস, লেভেল 2 সেলার আমার প্রয়োজন। এখানে দেখি এরা কিরকম সেল করছে। দেখেন ওয়েব টু জিরো ব্যাকলিং নিয়ে এখানে কাজ করে অনেকে ভালোই করছে। 132টা এইরকম ভাবে আছে, 132, 165। আই উইল ক্রিয়েট 10 মিনিমাল ওয়েব টু জিরো সুপার ব্লগ উইথ লগিং দা কন্টেক্সট ব্যাকলিং। এনার ব্যাকলিং নিয়েও কাজ করে। সো এনার আছে 8টা অর্ডার এটার সাথে। এই কি ওয়েব টু জিরো ব্যাকলিং করার জন্য এনার সাথে 8টা অর্ডার আছে। এর সর্বনিম্ন প্রাইস হচ্ছে কত দেখেন, ওয়েব টু জিরো ব্যাকলিং 10টা ওয়েব টু জিরো ব্লগে পোস্ট করবে, সুপার ওয়েব ম্যানুয়ালি সুপার কন্টেন্ট 500 থেকে 1500 ইউনিক কন্টেন্ট পোস্ট করবে। এর জন্য নিবে হচ্ছে $5। $10 দিয়ে 20টা, আর হচ্ছে $30 দিয়ে $20 নিবে ওয়েব টু জিরো ব্যাকলিং। ইন্ডিয়ার ব্যাকলিং সবচেয়ে বেস্ট ভাবে করে, ঠিক আছে। আমরা অলস, আমরা ওইভাবে মার্কেটিং করি না। ওই জন্য ওদের অর্ডারটা অল টাইমে লেগে থাকে, অল টাইমে ওদের অর্ডারটা লেগে থাকে। তারপরে দেখেন আমরা ফোরাম কমেন্ট নিয়ে আমরা দেখি, ফোরাম কমেন্ট পোস্টিং।
ফোরাম পোস্টিং বা ফোরাম ব্যাকলিং বা ফোরাম কমেন্ট, ওকে নাই, ফোরাম পোস্টিং নিয়ে আছে শুধু। দেখেন ফোরাম ব্যাকলিং, ফোরাম ব্যাকলিং এখানে প্রায় সবারই সেল আছে ফোরাম ব্যাকলিং নিয়ে। আসল কথা কি, আমরা যদি এগুলো ব্যাকলিং করতে যাই আমাদের সবসময় ইউনিক আর্টিকেল থাকতেই হবে। ইউনিক আর্টিকেল ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আপনার ইউনিকেট এই 10টা হাই কোয়ালিটি ডু ফলো ব্যাকলিং করে দিবে অনলি গ্রামার ফোরাম। সো তার জন্য নিয়ে নিবে $10, 2 দিনে দিবে $10। 40টা করে দিবে, $40 নিবে। তার মানে উনি একটার জন্য $1 করে নিচ্ছে, 60টা করে দিবে $60 নিবে। 60টা না, 30টা হাই ব্যাকলিং একটার জন্য $2 করে নিচ্ছে উনি, ডু ফলো ব্যাকলিং করে দিবে উনি। সো আপনাকে এই সাইটগুলো যদি আপনার রেডি থাকে, অবশ্যই আপনি যে কোনো সময় করতে পারবেন। আপনার সাইটই রেডি নেই, আপনি কিভাবে করবেন? দেখেন কমেন্ট ব্যাকলিং নিয়ে হচ্ছে, কমেন্ট ব্যাকলিং নিয়ে আমরা যদি দেখি, কমেন্ট ব্যাকলিং নিয়েও কিন্তু আমরা গিগ তৈরি করতে পারি। এগুলাতে দেখেন কমেন্ট ব্যাকলিং এর 12টা অর্ডার আছে। ইনি হচ্ছে কোন দেশের, কোন কান্ট্রি, এটা একটু দেখেন। এই হচ্ছে ইউকেরিয়ার, আর শুধু এসিও নিয়ে আর কাজ, এসিওতে ইনি কাজ করে। সো কমেন্ট ব্যাকলিং এর জন্য উনি কতগুলা সেল করছে, 257টা, 12টা অর্ডার রেডি, অলরেডি চলতেছে ওনার 12টা অর্ডার। সো ওনার সার্ভিস কিভাবে দেয় দেখেন, পাঁচ 5 কোয়ালিটি ব্যাকলিং, না মানে আই উইল রাইট ইউর 5 কমেন্টস এন্ড গুড ব্লগস ফোরাম পোস্টিং। ইনি হচ্ছে 5 দিনে করে দেয়, $20 নেয়, সর্বোচ্চ $20 নেয় ইনি। আমাদের বিডি দেখি, ক্যাটাগরি এসিও সার্ভিস কান্ট্রি, আমাদের বাংলাদেশে কতজন কাজ করে সেটা দেখি। বাংলাদেশের সার্ভিস খুবই কম, তারপরও আছে লেভেল 2 সেলার। বাংলাদেশে কমেন্ট ব্যাকলিং এর জন্য সার্ভিস হচ্ছে অল্প কয়েকটা। বাংলাদেশে সর্বোচ্চ সার্ভিস, বাংলাদেশে সবচেয়ে কম। দেখেন বাংলাদেশ থেকে আমরা সিলেক্ট করে কান্ট্রি, বাংলাদেশ, বাংলাদেশে আমরা দিছি দেখেন কতগুলা, বেশি নাই, 148টা গিগ আছে অনলি, 148টা শুধু ব্যাকলিং সার্ভিস দিয়ে থাকে। তো কেউ কেউ অনেকে কাজই পায় নাই, সবাই কেউ কেউ গিগ বানায় রাখছে। এই হচ্ছে 68টা কাজ করছে, 12টা ব্লক কমেন্ট করে দেয়, হাই কোয়ালিটি 100%। ইনি হচ্ছে $5। জি ফাহিম আব্দুল্লাহ ভাই, বুঝতে পারছেন ব্যাকলিং নিয়ে কাজ করা? এরফানা আপু, মঈনুদ্দিন, হাসমি ভাইয়া, আশরাফুল ভাইয়া। সো কোনো কোশ্চেন আছে? আর ওয়েব 2.0 ব্যাকলিংটা হচ্ছে আমরা যে ব্যাকলিংটা আমরা ইয়াতে পোস্ট করি, ওয়েব 2.0 ব্যাকলিং যেটা আমরা উইংস বা ব্লগ সাইটে যেগুলো কমেন্ট বা পোস্টিং করে দিব, এগুলো হচ্ছে আপনার ওয়েব 2.0 ব্যাকলিং।
আমার তো মনে হয় আর কোনো কোশ্চেন নাই আপনাদের, না কোশ্চেন আছে? মা, বলেন। হ্যাঁ। क्या? হ্যাঁ, তে আমি এক থেকে একজনক দিবার চাইছি, আরেকজনক কেটে দেবো, এটা কি শুরু করছে? চোখের থেকে আমি লিয়ে দেবার চাইনি, ওর চাইতে কাঁচাও লাগবে কে তো, বারবার কিছু কথা। তো ওর কাছে টাকা দেবার যাওয়া লাগবে কে? এত সমস্যা হচ্ছে, যা কার সাথে যাবো, যা থাক, রাখবো। So, আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ও তাই, ক্লাসটা শেষ করতেছেন কটার দিকে? ও, তাহলে রাশিদুল ভাইকে আমি বলি ক্লাসটা শেষ করে দিবেন। আরিফ স্যারের কি ক্লাসে গেছিল আপনার? ও, আচ্ছা। আমার এটা আসলো 2 মিনিট 5 মিনিট সময়তে চলে গেছে। তো রাশিদুল ভাইকে তাহলে বলি ক্লাস শেষ করে দিয়ে যাবো, কি বলবো, আসবে ক্লাসে? তো থাকেন তাই। আচ্ছা। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, আমি আসতেছি।
তো ভাই, হ্যালো। হ্যাঁ, ক্লাসটা শেষ করে দিলাম তাহলে। আর ও আচ্ছা, 5টা পর্যন্ত তাহলে দিছি। আপনার মেইলে আমি একটা স্টুডেন্টের লিস্ট পাঠিয়ে দিয়েছি, বুঝছেন? ওই লিস্টটা একটু দেখেন, কারণ এই স্টুডেন্ট গুলো আমাকে রেফারেল নাম টাম সব। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাইয়া, আমি আজকে ক্লাস